হাই গাইস, আসসালামু আলাইকুম। আমরা সাধারণত চিকেন বা মাটন দিয়ে বিরিয়ানি তৈরি করে থাকি। আজ করেছিলাম চিংড়ি মাছের বিরিয়ানি। কীভাবে খুবই সহজে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট চিংড়ি মাছের বিরিয়ানি তৈরি করেছিলাম তাই আর শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। চিংড়ি মাছের বিরিয়ানিটা তৈরি করার জন্য প্রথমেই 3 কাপ বাসমতি চাল নিয়ে নিলাম। এখানে আপনারা চিনি গুঁড়া চালও ইউজ করতে পারেন। এবার পানি দিয়ে 2 থেকে 3 বার ওয়াশ করে নিব এবং একটা সাইডে রেখে দিব 15 মিনিটের জন্য। চিংড়ি মাছের বিরিয়ানিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ চিংড়ি মাছ। আপনি আপনার পছন্দ মতো কম বা বেশি নিতে পারেন। এবার শুরু করব মূল রান্না। এবার একটি প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব এবং কেটে রাখা 3টা আলু, যা আমি সামান্য লবণ ও সামান্য ফুড কালার ইউজ করেছি। এবার 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভেজে নিব হাই হিটে এবং একটা সাইডে রেখে দিব। এবার একটি প্যানে আধা কাপ তেল নিয়ে নেব। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব 2টা বড় পেঁয়াজ এবং হাই হিটে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এলে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, যে যেমন পছন্দ করেন। দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া ও গরম মশলা, যা আমি 1 টেবিল স্পুন করে নিয়েছি। এবার কিছু গরম মশলা দিয়ে দিব, যার মধ্যে রয়েছে এলাচি, দারচিনি, লং, গোলমরিচ, কালো এলাচ ও তেজপাতা। এবার সব কিছু খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিট ভেজে নিব এবং দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি, যেন মশলাটা পুড়ে না যায়। আবারও 3 থেকে 4 মিনিট মশলাটা কষাতে থাকব এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে ওঠে। কষাতে কষাতে যখনই দেখব তেলটা উপরে ভেসে উঠেছে, সেই পর্যায়ে দিয়ে দিব চিংড়ি মাছ। আমার চিংড়ি মাছটা ফ্রোজেন ছিল এবং পরিষ্কার করা ছিল, শুধু ওয়াশ করে নিয়েছিলাম। চিংড়ি মাছটা মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং দিয়ে দিব 2 থেকে 3 টেবিল স্পুন টক দই। আবারও মিক্সড করে নিব সব কিছু আলতো হাতে। চুলার হিটটা মিডিয়াম টু হাইতে রেখে 2-1 মিনিট নাড়াচাড়া করব এবং দিয়ে দিব সামান্য পরিমাণে পানি এবং ঢেকে রান্না করব ঘড়ি ধরে ঠিক 4 থেকে 5 মিনিট, এর থেকে বেশি না। আদারওয়াইজ চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। 4 মিনিট পরেই আমি ঢাকনাটা উঠিয়ে চিংড়ি মাছটা একটা পাত্রে উঠিয়ে রাখব। এবার এই মশলার মধ্যেই দিয়ে দিব আগে থেকে ওয়াশ করে পানি ঝরিয়ে রাখা চাল। দিয়ে দিব 5 থেকে 6টা আস্ত কাঁচামরিচ। এবার চালটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং ভাজতে থাকব। ভাজার প্রসেসটা সবারই জানা। ভাজতে ভাজতে যখনই দেখব শনশন আওয়াজ হচ্ছে, তখনই বুঝে নিতে হবে ভাজার প্রসেসটা ডান। এবার দিয়ে দিব ফুটন্ত গরম পানি এবং দিয়ে দিব 1 কাপ মিল্ক। চাল যেহেতু আমার 3 কাপ এবং আমি চালটাকে ওয়াশ করে একটা সাইডে রেখে দিয়েছিলাম, তাই চালটা কিছুটা ফুটে উঠেছে, তাই মিল্ক সহ দিয়ে দিব 5 কাপ। যদি আপনাদের চাল রান্নার আগে ধুয়ে নেন তাহলে পানির পরিমাপটা হবে ডাবল, অর্থাৎ 3 কাপে 6 কাপ। এবার ঢাকনা ছাড়াই মিডিয়াম হিটে রান্না করতে থাকব। যখনই দেখব চালটা পানির সমান সমান হয়ে এসেছে, তখনই দিয়ে দিব ভেজে রাখা আলু এবং উঠিয়ে রাখা চিংড়ি মাছ। আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিট। এ পর্যায়ে চুলার হিটটা থাকবে লো। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে চালটা আলতো হাতে উল্টে পাল্টিয়ে দিব এবং দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা চারদিকে ছড়িয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাত্র 5 মিনিট। চুলার হিটটা লোতেই থাকবে। আর 5 মিনিট পরেই তৈরি হয়ে যাবে আমাদের খুবই মজাদার চিংড়ি মাছের বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব ঝরঝরে হয়েছে চালগুলি। পানির পরিমাপটা যদি ঠিক রাখেন তাহলে আপনার পোলাওটাও হবে ঝরঝরে। অল্প সময়ে অল্প উপকরণে ঘরে থাকা মশলা দিয়ে ঝটপট তৈরি করুন এই চিংড়ি বিরিয়ানি এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করুন, যাতে তারাও অল্প সময়ে এই চিংড়ি বিরিয়ানিটা তৈরি করতে পারে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব যে কোনো মজাদার আইটেম নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।